প্রথমত গণতন্ত্রের মাতা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটি বিশাল ভূমিকা রেখেছেন এবং নিজেকে এই উপমহাদেশের একজন মহান নেত্রী হিসেবে, গণতন্ত্রের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি কখনো কোনো অত্যাচার অনাচারের সাথে আপোষ করেন নাই, আবার কোনো প্রতিহিংসামূলক রাজনীতিতে উনি কখনো যান নাই। সেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর ধরে দেশের বাইরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটি বাংলাদেশের এবং এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, এই দলকে সুসংগঠিত করার জন্য উনি 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন প্রতিদিন। সেই নেতা, সেই দেশের নেতা, শুধু দলের নেতা নয়, উনি দেশের সকলের মনের কোঠরিতে জায়গা করে নিয়েছেন ওনার ভালোবাসা দিয়ে, মানবিক গুণাবলী দিয়ে, ওনার নেতৃত্ব দিয়ে। সে তারেক রহমানের আরোগ্য কামনায় আজকে যে ইফতার ও দোয়া মাহফিল, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে। কারণ আজকে আমরা 15 বছরের ফ্যাসিবাদের পরে শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী লীগ দৃশ্য তো দেখা যাচ্ছে না, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরেও আজকে কিন্তু আমাদের চারপাশে ফ্যাসিবাদের দোসররা ঘোরাফেরা করছে। আমি সেদিনও একটি বক্তব্যে বলেছি, আজকেও বলতে চাই, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের যুব দলের যারা নেতৃবৃন্দরা আছে, তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই কারণে যে যারা গত 15 বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, তারা হাসিনার পতনের পরে তাদের দল আস্তে আস্তে তাদের চেহারা আমাদের সামনে দেখা যাচ্ছে এবং যারা 15 বছর ছিল না তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসররা আবার বিএনপিতে ঢুকে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে। আজকে নির্দলীয় সরকার ক্ষমতায় আছে, ওনারা দায়িত্ব নিয়েছেন একটি ইমার্জেন্সি সময়ে, যখন দেশে একটি স্থিতিশীলতার প্রয়োজন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দায়িত্ব নিয়েছেন, তখন দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছরের খুন, গুম, হাজার হাজার নেতাকর্মীর আত্মাহুতির পরে, হাজার হাজার নেতাকর্মী জেল হাজত খাটার পরে, ইভেন আজকে যে আমরা জাতীয়তাবাদী যুব দলের প্রোগ্রাম করছি, এই যুব দলের কত নেতা, কত হাজার হাজার নেতা সারা বাংলাদেশে ফরিদপুর সহ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার সীমা পরিসীমা নাই। তারা গুম হয়েছে, তারা দিনের পর দিন যুব দলের ভাইরা তারা রাস্তায় থাকতে হয়েছে, বনে বাজারে থাকতে হয়েছে, তারা ঘরে ঘুমাতে পারে নাই, তাদের পরিবার জানতো না তারা ঘরে ফিরে আসবে কি আসবে না। এই 15 বছর কাটানোর পরে আজকে আমাদের সুযোগ হয়েছে, সময় হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের সকল রাজনৈতিক মতাদর্শ ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে গিয়ে ঐক্যবদ্ধ না থাকি, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, ভোটাধিকার সৃষ্টি করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে এবং আজকে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে, সেটা আরো বেশি অবনতি হওয়ার শঙ্কা আমি প্রকাশ করছি, যদি আজকে আমরা সকলে বাংলাদেশের সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা না আগাতে পারি। কারণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে একটি বক্তব্য দিয়েছেন। সেটা আমি অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের নির্দলীয় সরকার সেটা প্রতিবাদ করেছে, ফরেন মিনিস্ট্রি থেকে সেটা প্রতিবাদ করা হয়েছে, কিন্তু গতকালকে এই যুক্তরাষ্ট্রের সেনেটর, যিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে বলেছেন, স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রে থেকে
বাংলাদেশের উপরে, সেটা ভুল তথ্যের উপরে ছিল। তো এই ভুল তথ্যগুলা কে সরবরাহ করছে? যুক্তরাষ্ট্রকে। আমি হলফ করে বলতে পারি এই ভুল তথ্যগুলা আওয়ামী লীগের দোসররা এবং কিছু যেই দেশে এখন ফ্যাসিবাদ হাসিনা বসে আছে সেই দেশ এবং তাদের কিছু মিডিয়া এই তথ্যগুলো সরবরাহ করছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে যে তারেক রহমান যে 31 দফা দিয়েছে